সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। তো লাস্ট 9 জুন সেম ডেটে আমাদের দুটো অন্নপ্রাশনেরই ইনভাইট পড়ে গিয়েছিল। তো আমাদের দুটোতেই অ্যাটেন্ড করতে হতো। তোমরা সবাই অনেক সময় এমন ফেজে পড়েছো যে তোমাদের কিছু করার থাকে না, তোমাদের দুটোতেই মানে অ্যাটেন্ড করতে হয়। তো আমাদেরও এমনই হয়েছিল। তো আর কি, আমি সকাল থেকে স্কিন কেয়ার করে প্যাক টেক লাগিয়ে রেডি হয়ে গিয়েছিলাম। তারপরেই বাস এই দেখো চুটকি বাজিয়ে তৈরি হয়ে গেলাম প্রথম ভেন্যুটাতে যাওয়ার জন্য। তো প্রথম ভেন্যুটা তো আমাদের বাড়ি থেকে কাছেই ছিল, আগরতলাতেই ছিল। তো আর কি, আমরা ফ্লাইওভার ধরে চলে গেলাম। কলেজ টিলাতে লোকেটেড ছিল অভিজ্ঞান প্লেসে, মানে ফার্স্ট বেবিটার হচ্ছিল গিয়ে অন্নপ্রাশন। তো আর কি, আমি আর আমার যা ওবের ধরে চলে গেছিলাম, আর আমার হাজব্যান্ড তো ওখানে আগের থেকেই প্রেজেন্ট ছিল যেহেতু ওর কালিগ ছিল। তো আর কি আমরা পৌঁছে গেছি, পৌঁছে তো তোমরা দেখতেই পাবে। আমরা একটু এই যে এই বেবিটার হচ্ছে মেঘাত্রিতা, খুব কিউট বেবিটা। এটার ফার্স্ট ভেন্যুতে আমরা ওকে গিয়ে একটু ব্লেসিংস টেসিংস করলাম। তার পাশাপাশি সবাই ওকে খুব ব্লেসিংস করছিল। এই যে পুচকিটা বসে আছে ওর মায়ের কোলে। তারপর আর কি লেসি টেসি খেয়ে আমরা ভাবলাম যাই এবার খাওয়া দাওয়া করতে যাই। তো আর কি উঠে গেলাম খাওয়া দাওয়া করতে। তো সেখানে আমি সব কিছু কভার করিনি। এই যে তোমরা দেখতে পাচ্ছ ট্যাংরা ঝাল, অনেক কিছু ছিল, চিকেন। তো হ্যাঁ, একটা জিনিস আমার কভার করতেই হতো, যেটা আমার খুবই ফেভারিট, ফয়েল পেপারের মধ্যে মোড়া ইলিশ, ইলিশ ভাপা। তো দেখো এই যে এটা ছিল আমার পিসটা, আমার খুবই পছন্দ ইলিশ। আর এইখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ক্লিপস নিয়ে নিলাম আমি আর আমার যা। বাস আর কি, এর মধ্যে গণপতি বাপ্পাকে বাই বাই বলে ঘরে এসে আবারও খুব তাড়াতাড়ি আমি রেডি হয়ে গেলাম রাতে আমার ফ্রেন্ডের বাড়িতে যাওয়ার জন্য। তো আমার ফ্রেন্ডের বাড়িটা ছিল উদয়পুর। তো আগরতলা থেকে উদয়পুরের ডিস্টেন্সটা অনেক দূর। এখানে গিয়ে দেখি ওদের ভেন্যুটা থেকে ওরা ফিরে চলে এসেছে। তো ভেন্যুতে তো আমরা যেতে পারিনি, আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম ওদের বাড়িতে। ও আমাকে বলেছিল যে আমাদের বাড়িতে হলো তোকে আসতে হবে। তো গিয়ে দেখি ওর দিদা বসে বসে গিফটগুলো আনবক্সিং করছিল। আর কি খেয়ে দিয়ে আমরা ব্যাক করে চলে এসেছি এই সিপাহীজলার ভুতুরে রাস্তাটা দিয়ে। তো আজকের মতো এখানেই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।